কারণ এই যে ভারতের রামগিরি মহারাজ হিন্দু পণ্ডিত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, নাউজুবিল্লাহ। ওই দেশের মুসলমানরা রাজপথে আন্দোলনে নামছে। বিজেপির ক্ষমতাসীন এক এমপি যার নাম হলো নারায়ণ রানে, সে বলতেছে যারা রামগিরির বিরুদ্ধে কথা বলবে মসজিদ থেকে তাদেরকে পিটিয়ে বের করা হবে, নাউজুবিল্লাহ। আমার মনে হয় আগামীকাল আপনাদের রায়তলা স্কুল মাঠ থেকে বিশাল বড় একটা বিক্ষোভ বের হবে, প্রতিবাদ হবে, সংগ্রাম হবে, হুঙ্কার হবে, নবীর পক্ষে আপনারা কথা বলবেন। আগামীকাল দুপুর 2টায় রায়তলা ইনশাল্লাহ আপনারা থাকবেন। থাকতে চান কি চান না? আর আমি প্রতিনিয়ত এই রাজপথে কথা বলতেছি, আপনারা সবাই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন সে কোন দল করে আর কোন ক্ষমতাবান এটা দেখার টাইম নাই। কারণ আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের ঈমান, ঈমানের মূল, ঈমানের মূল। আমার দোস্ত বলে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা সুন্নিদের অন্তরে কি আছে? আরো জোরে আছে? তাইলে আপনি মনে করেন তাইলে আপনার জিন্দিগি বন্দিগি সব কাজে লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে 30 দিন রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো আপনার কাছে রোজা, নামাজ, রোজা সব কিছুই আবাদত শুধু করতেই আছেন, এটার গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। আল্লাহ না করুক মরার পরে যদি আল্লাহ আমরার ধরে এক নামাজের হিসাব দে, হাসরের মাঠে তো প্রথম হিসাব হবে নামাজের হিসাব, ঠিক না? এক নামাজের হিসাব দে, তখন আমরা নামাজের হিসাব দিব। আল্লাহ এত রাকাত, এত 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 বন্দিগি করছি। আল্লাহ বলবে বন্দিগি তো করছো, কিন্তু কবুল হয়েছে কিনা তোমরা জানো নি? আল্লাহ জানি না। তো ধরেন না একটা নামাজও কবুল হয় নাই, একটা রোজাও কবুল হয় নাই, তাইলে আপনার উপায়টা কি হবে? কারণ আপনার কাছে তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও। তখন আমি আপনি একটা কথাই বলবো, আল্লাহ গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, ইবাদত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, বন্দেগী করেছি, দান করেছি, অনেক কিছু করেছি, গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। এখন কি করব? তবে একটা কথা শুনো, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড তো নাই, তবে দুনিয়া থেকে একটা গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি। সেটা হলো যাকে ভালোবাসলে তুমি খুশি হও, সেই নবীকে ভালোবাসার গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি। হাত ধরে বলেন ঠিক কিনা? নবীজিকে যে ভালোবাসেন এটার গ্যারান্টি কার্ড আসেনি। সাউন্ডটা ঠিক করেন। নবীজিকে যে ভালোবাসেন তার গ্যারান্টি কার্ড আসেনি, ওয়ারেন্টি কার্ড আসেনি। কোনো সন্দেহ আছে? এই মুহূর্তে আপনাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে নবীর একটা গালি দেন, নাউজুবিল্লাহ কোন কেন, আপনি কি দিবেন? এটার নাম ঈমান। যে টাকার কাছে ঈমান বিক্রি করব না, জীবন গেলে গেও তলোয়ারের নিচে থাকলেও আমরা ঈমান বিক্রি করব না। এটার নাম ঈমান। এটা নিয়ে আমরা কবরে যাব, এটা নিয়ে আমরা হাসর উঠবো ইনশাআল্লাহ। কন্যা কেন? কারা কারা নবীকে জীবন ভর ভালোবাসবেন? হাত তুলে স্লোগান তোলেন। আমি মদিনাওয়ালার ক্যানভাস করি আর আপনারা মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমরা নবীকে ভালোবাসতে চাই, জানের চাইতে কম না বেশি। আমার যুবকদের আজকে আওয়াজ খুব ভালো, যুবকরা খুব প্রস্তুত।
কারণ যুবকরা আজকে প্রস্তুতি নিয়ে আসছে এই জন্য যে তাদের ভিতরে একটা নবীর প্রেমের জোয়ার উঠেছে। কারণ এই যে ভারতের রামগিরি মহারাজ হিন্দু পণ্ডিত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, নাউজুবিল্লাহ। ওই দেশের মুসলমানরা রাজপথে আন্দোলনে নামছে। বিজেপির ক্ষমতাসীন এক এমপি যার নাম হলো নারায়ণ রানে, সে বলতেছে যারা রামগিরির বিরুদ্ধে কথা বলবে মসজিদ থেকে তাদেরকে পিটিয়ে বের করা হবে, নাউজুবিল্লাহ। আমার মনে হয় আগামীকাল আপনাদের রায়তলা স্কুল মাঠ থেকে বিশাল বড় একটা বিক্ষোভ বের হবে, প্রতিবাদ হবে, সংগ্রাম হবে, হুঙ্কার হবে, নবীর পক্ষে আপনারা কথা বলবেন। আগামীকাল দুপুর 2টায় রায়তলা ইনশাল্লাহ আপনারা থাকবেন। থাকতে চান কি চান না? আর আমি প্রতিনিয়ত এই রাজপথে কথা বলতেছি, আপনারা সবাই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন সে কোন দল করে আর কোন ক্ষমতাবান এটা দেখার টাইম নাই। কারণ আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের ঈমান, ঈমানের মূল, ঈমানের মূল। আমার দোস্ত বলে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা সুন্নিদের অন্তরে কি আছে? আরো জোরে আছে? তাইলে আপনি মনে করেন তাইলে আপনার জিন্দেগি বন্দেগি সব কাজে লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে 30 দিন রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো আপনার কাছে রোজা, নামাজ, রোজা সব কিছুই আবাদত শুধু করতেই আছেন, এটার গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই। আল্লাহ না করুক মরার পরে যদি আল্লাহ আমরার ধরে এক নামাজের হিসাব দে, হাসরের মাঠে তো প্রথম হিসাব হবে নামাজের হিসাব, ঠিক না? এক নামাজের হিসাব দে, তখন আমরা নামাজের হিসাব দিব। আল্লাহ এত রাকাত, এত 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 বন্দিগি করছি। আল্লাহ বলবে বন্দিগি তো করছো, কিন্তু কবুল হয়েছে কিনা তোমরা জানো নি? আল্লাহ জানি না। তো ধরেন না একটা নামাজও কবুল হয় নাই, একটা রোজাও কবুল হয় নাই, তাইলে আপনার উপায়টা কি হবে? কারণ আপনার কাছে তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও। তখন আমি আপনি একটা কথাই বলবো, আল্লাহ গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, ইবাদত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, বন্দেগী করেছি, দান করেছি, অনেক কিছু করেছি, গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। এখন কি করব? তবে একটা কথা শুনো, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড তো নাই, তবে দুনিয়া থেকে একটা গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি। সেটা হলো যাকে ভালোবাসলে তুমি খুশি হও, সেই নবীকে ভালোবাসার গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি। হাত ধরে বলেন ঠিক কিনা? নবীজিকে যে ভালোবাসেন এটার গ্যারান্টি কার্ড আসেনি। সাউন্ডটা ঠিক করেন। নবীজিকে যে ভালোবাসেন তার গ্যারান্টি কার্ড আসেনি, ওয়ারেন্টি কার্ড আসেনি। কোনো সন্দেহ আছে? এই মুহূর্তে আপনাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে নবীর একটা গালি দেয়, নাউজুবিল্লাহ কোন কেন, আপনি কি দিবেন? এটার নাম ঈমান। যে টাকার কাছে ঈমান বিক্রি করব না, জীবন গেলে গেও তলোয়ারের নিচে থাকলেও আমরা ঈমান বিক্রি করব না। এটার নাম ঈমান। এটা নিয়ে আমরা কবরে যাব, এটা নিয়ে আমরা হাসর উঠব ইনশাআল্লাহ। কন্যা কেন? কারা কারা নবীকে জীবন ভর ভালোবাসবেন? হাত তুলে স্লোগান তোলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কেন? আল্লাহু আকবার। লেখা আছে বড় ঈদ।
আমরা দেশের কিছু কাঠ মোল্লা আছে, এখন এটা আমি কি ইট মোল্লা, এর কপালও পাথর, কপালও কি পাথর। আমরা দেশে কিছু ইট মোল্লা আছে, এই ইট মোল্লাগুলো বলে যে বড় ঈদ আবার পাইছে কই, বড় ঈদ আবার পাইছে কই। বড় ঈদ মানে ঈদে আজম, সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলতেন না? এরা ওয়াজ করতেছে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। এরা বলে কয়টা ঈদ? এখন আমরা কয়টা কই শোনেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। তাহলে ঈদ কটা হইছে? এক সাইডটা আপে তাপে কত ছিল ওই 5টা বলে কয়টা হইছে? আর এটা ইমানি আলোচনা তো, বুঝেন না কেন? এটা দিয়ে তো দাদা দাঁত ভাঙ্গা জবাব দিবেন, দলিল লাগতো না, ছোট্ট পোলা পনেদেরকে জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি ব্রেইনে ঢুকাই দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি আপনাদেরকে। দলিল ছাড়া কেমনে জবাব দিবেন তাদের সাথে, এরপর আমাদের সাথে বসাই দিবেন। তো এই আমরা ঈদুল ফিতরকেও পাইছি ঈদ, ঈদুল আজহাকেও পাইছি। কয়টা হইল? আচ্ছা, ঈদুল জুমা, জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? হাদিসের মধ্যে ঈদুল আরাফা, ঈদে আরাফা, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? 4টা। এই 4টা ঈদ হাদিস দ্বারা প্রমাণ। 4টা ঈদ কি দিয়া প্রমাণ? কি দিয়া প্রমাণ? এই জন্য 4টা ঈদের মধ্যে ইবাদত আছে না নাই? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? হবে। ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? ঈদুল আজহায় না গেলে গুনাহ হবে নি? ঈদুল জুমায় না গেলে গুনাহ হবে নি? ঈদুল আরাফা, আরাফাকে অস্বীকার করলে গুনাহ হবে নি? আচ্ছা, তাহলে এই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা হাদিস দ্বারা প্রমাণ। কোরআনে কোথাও কি ঈদুল আজহা, ঈদুল ফিতর বের করতে পারবেন? লেখা আসেনি, নিয়তটা লেখা আসেনি কোরআন শরীফে। মা আসিত্তাতি তাকবীরাতি কোরআনে আসেনি। আছে কই? হাদিসে আছে। কোথায়? হাদিসে। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমা, ঈদে আরাফা এগুলো হাদিস দ্বারা প্রমাণ। আর নবীর শুভ আগমনে নিয়ামত পেয়ে খুশি করা, এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা প্রমাণ? মোল্লারা তো কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না, হাদিস মানতেও চায় না। দেখেন, এরা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। যতটুকু এদের সাথে মিলে অতটুকু প্রচার করে, যতটুকু মিলে না এতটুকু প্রচার করে না। তাহলে নবীর আগমনে খুশি হওয়া, এটাকে বলা, এটা কোরআন দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্য ঈদ হলো 2 প্রকার। ঈদ কয় প্রকার? একটা ঈদে শারঈ আর একটা ঈদে সুরুর। ঈদে সুরুর মানে কি? এটা এমনিতে খুশি হয়। আমি জেলাকে আসছি, আপনারা খুশি কিনা? অন যদি কই যে খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? তাহিরুজ আজকে আসছে, আজকে আমরা ঈদের মতো লাগতেছে। ঈদের তো কি অনেক, এই ঈদ দিয়ে যদি আপনি কোরআন শরীফ থেকে আর হাদিস থেকে দলিল খোঁজেন তাহলে কাম হইব? তাহলে খুশির কোনো শেষ নাই, খুশির কোনো শেষ নাই। এজন্য শুধুমাত্র সব কিছুতে দলিল খুঁজতে যাবেন না। তাইলে ঈদুল আজহা, ঈদুল ফিতর হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে মিলাদুন নবী কোরআন দ্বারা প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায়, দয়া পায়, সে যেন আনন্দ করে। আবার বলছে ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে সে যদি রহমত পায় সে যেন আনন্দ করে। এখন আপনারা বলেন, সারা পৃথিবীর রহমত এক পাল্লায়, আমার নবী আর এক পাল্লায়, নিয়ামত কোনটা হবে? আর জোরে কোন নিয়ামত কোনটা হবে? আমার নবীতে হবে। এই জন্য নবীকে পেয়ে আমরা খুশি কি একদিন না প্রতিদিন? আর জোরে কোন না,
এই জন্য সুন্নিরা সারা বছরই লেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলন। সুবহানাল্লাহ। এই যে সম্মেলনটা লেখেন, এই সম্মেলন কিন্তু সর্বপ্রথম করছে আমার আল্লাহ। সম্মেলনটা প্রথম কে করছে? আল্লাহ। ওই আল্লাহ যখন সম্মেলন করছে তখন আল্লাহ পাক সকল নবীদের রুহুর থেকে ওয়াদা নিছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হে বন্ধু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলেন। কি? হে নবীগণ, আমার বন্ধু দুনিয়াতে যাবে সবার পরে, তোমরা যাবে আগে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে। শুধু এই এলানটা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আসমানি কিতাব দিব।